আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে যদি পসিবল হইতো এই ভিডিওটা আমি পুরাটা দেখতে বলতাম। মানে লাইক একটা ভিডিও আমি ক্লেম করে বলতেছি যে ভিডিওটা তোমাদের A to Z দেখা উচিত। বোর্ডে বড় করে লিখে রাখছি যে দ্য অ্যাডমিশন টেস্ট রিয়েলিটি, অ্যান্ড এখানে একটা ইনফিনিট সাইন দেওয়ার মিনিং হচ্ছে যে কোনো ব্যাচ এই ভিডিওটা যদি ঠিক তার হাফ ইয়ারলি এক্সামের পরে দেখতে পারে অ্যান্ড এখানকার কথাগুলো তার রিয়েলাইজেশনে আনতে পারে, সেইখান থেকে অনেকগুলো জিনিস জানতে পারবে যেটা তাকে অ্যাকচুয়ালি ইফেক্ট ফেলতে পারে। আমি তোমাকে অ্যাকচুয়ালি কনটেক্সটটা বলি যে কোন অ্যাঙ্গেলে ভিডিওটা বানানো। তুমি জানলে অবাক হবা, এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন টেস্ট কিন্তু শেষ, মোটামুটি শেষ, জাস্ট জিএসটি বাকি। তোমাদের 25 ব্যাচের ভাইয়াদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এখনও কোথাও চান্স পায় নাই, আবার অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি একাই মাল্টিপল অনেকগুলো ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে অনেক নামকরা ইউনিভার্সিটিতে সিট ফাঁকা পড়ে আছে, তারা স্টুডেন্ট নিতে পারতেছে না, বিকজ স্টুডেন্টরা আইদার ফেল করে বসছে অথবা তাদের এলিজিবল ক্রাইটেরিয়াতে বসে নাই। তুমি যদি চিন্তা করো বুটেক্সের কথা, বুটেক্সের প্রায় অর্ধেকের বেশি সিট এখনো ফাঁকা পড়ে আছে, অর্থাৎ স্টুডেন্টই ওরা পাচ্ছে না। এরকম অনেকগুলা নামি দামি ভার্সিটি আছে। ইভেন তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন বুয়েট, আমি যখন বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে বসি, বুয়েট চাইছিল 24,000 পাবলিককে নিয়ে প্রিলিমিনারি এক্সাম বসাইতে, বাট ওখানে এলিজিবল হয়েছিল মাত্র 17 থেকে 18,000 স্টুডেন্ট। তাহলে ঘটনাটা আসলে কি ঘটে ভাই? আমাদের মাথায় একটা জিনিস বদ্ধমূল আছে যে ভাই সিট সংখ্যা কম দেখে হয়তো অনেকে চান্স পায় না, এরকম আমরা অনেকে মনে করি, কিন্তু ঘটনা হচ্ছে পুরোপুরি উল্টা, যে সিট অনেকখানি আছে যেখানে ফাঁকা পড়ে আছে, বাট স্টুডেন্টরা জাস্ট পাস করতে পারতেছে না, বা স্টুডেন্টরা জাস্ট এলিজিবল ক্রাইটেরিয়াতে মিট করতে পারতেছে না। এবং তোমার কাছে তো মনে হইতে পারে যে ভাই আচ্ছা ওরা কারা ভাই, হয়তো অন্য কেউ একজন হবে, আমি হয়তো হব না। বাট এইটাই সব থেকে ভয়ের বিষয় যে তুমি হয়তো দেখবা, আল্লাহ না করুক, যে 1.5-2 বছর পরে তুমি এক্স্যাক্টলি 1-1.5 বছর পরে তুমি এক্স্যাক্টলি ওই মানুষটা হয়ে যাইতেও পারো। কারণ আজকে যারা এইসব জায়গায় এখনো চান্স পায় নাই, তারাও কিন্তু তোমাদের মতো হাফ ইয়ারলি এক্সামের পর মনে করছে যে ভাই কি আর হয়েছে, একটা হাফ ইয়ারলি গেছে, কিছু একটা হয়ে যাবে, বাট তারা কিন্তু এখন পস্তাচ্ছে। তো আজকের এই ভিডিওটাতে আমি 6টা পয়েন্ট পিক করছি, যে 6টা পয়েন্টের উপরে সেপারেট ভিডিও দেওয়া পসিবল, তবে আজকের এই ভিডিওটাতে প্রত্যেকটা পয়েন্টকে আমি 1.5 থেকে 2 মিনিটের মধ্যে করে করে এক্সপ্লেন করে যাব। নিচে টাইম স্ট্যাম্প থাকবে, প্রত্যেককে একদম আমি জোর করে বলতেছি, প্রত্যেকটা পয়েন্ট একদম মাথার মধ্যে ঢুকাবা। যেখানে আমি একটা আইডিয়াল স্টুডেন্ট, মানে যারা চান্স পায় মাল্টিপল ভার্সিটিতে এবং যারা পায় না, তাদের নোটের ডিফারেন্স কেমন থাকে, তাদের ভিশনের ডিফারেন্সটা আসলে কোথায় থাকে, তাদের এফোর্টগুলো তারা কোন টাইমে দেয়, কিভাবে দেয়, তাদের জিনিসপত্র তারা কিভাবে চিন্তা করে থেকে শুরু করে ভাই তারা এইচএসসি আর অ্যাডমিশন কিভাবে একসাথে পড়ে, নাকি আগে একটা পড়ে আর একটা পড়ে, আর তাদের ফ্যামিলি প্রেশার তারা কেমনে হ্যান্ডেল করে, একদম প্রত্যেকটা পয়েন্ট ভেঙে চুরে দেখাবো। জাস্ট প্রত্যেকটা পয়েন্টে 1.5-2 মিনিট কিনে নেবো, বাট আই প্রমিস দ্যাট উড বি ইনশাআল্লাহ ইনাফ। এবং তোমরা জানো যে আমাদের এই রেটে মান্থ এন্ডে আমরা একটা অফার দেই। আমাদের সব থেকে বড় প্রজেক্ট যেটা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, যেটা একটা লাইফ টাইম সার্ভিস 27 ব্যাচের, তোমরা এই কোর্সটাতে যদি কুপন ফেব্রুয়ারি 27, ফেব 27, পুরোটা লেখা লাগবে না, ফেব লিখলেই হবে, ফেব এফইবি ফেব 27, এই কুপনটা অ্যাপ্লাই করলে এই কোর্সে তোমরা সব থেকে কম প্রাইসে যুক্ত হইতে পারবা, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 3টা বিষয়ের সব ধরনের কম্প্যাক্ট রিসোর্স তুমি পাবা। একাডেমিক টু অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস থেকে শুরু করে আমাদের সবগুলো রিভিশন ব্যাচ, পুরাতন, রানিং এবং আপকামিং 27কে নিয়ে যতগুলো নতুন নতুন ব্যাচ হবে, সব কিছুর অ্যাক্সেস তুমি একটা জায়গায় পাইতে পারো, যেখানে জাস্ট তোমার রেজিস্ট্রেশন করতে হলে এই কুপনটা অ্যাপ্লাই করলে লাইফ টাইমের জন্য তুমি ডিসকাউন্টটা ওয়ান টাইম পেমেন্টে একবারে পেয়ে যেতে পারো। সো ডিসক্রিপশন বক্স চেক করবা, এটা আমাদের ফেব্রুয়ারির কুপন, সো খুব একটা টাইম কিন্তু হাতে নাই, ফেব 27 কুপনটা অ্যাপ্লাই করতে পারো। এবার আসলে প্রত্যেকটা পয়েন্টে চলে যায়। 1 নাম্বার পয়েন্ট যেটা, যে ওয়ান নোট ইনফাইনাইট এক্সামস, এটা বলতে আমি কি বুঝাচ্ছি? দেখো, যেই স্টুডেন্টটা, মনে করো একটা স্টুডেন্ট তুমি পিক করলা, যে আর কি ধরো তোমার এইচএসসিতে গোল্ডেন GA+ লিখলাম, ঠিক আছে, গোল্ডেন A+ পাইলো, সে বুয়েটে চান্স পাইলো, সে ধরো ঢাবিতে চান্স পাইলো, মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পাইলো। তোমার কাছে দেখলে হয়তো মনে হইতে পারে যে সে এক একটা জিনিসের জন্য এক এক ভাবে পড়ছে, এক একটা নোট বানাইছে, এটা তোমার মনে হইতে পারে, বাট এটার একটা বাস্তবতা হচ্ছে তুমি তার প্রত্যেকটা, এরকম প্রত্যেকটা স্টুডেন্টকে তুমি পিক করে দেখো, তার প্রত্যেকের একটা কমন নোট আছে,
অর্থাৎ সে একটা নোটকে সবখানে ইউজ করছে। তাহলে এখানে ভুলটা কোথায়? ভুলটা কোথায় তুমি নিজের দিকে তাকায় দেখো। যদি এই জিনিস তোমার মধ্যে থেকে থাকে তাহলে তোমাকে আজকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। তোমার যদি আজকে একটা নোট এরকম করা না থাকে, তোমার যদি আজকে এরকম একটা নোট করা না থাকে যেটা দেখে তোমার কাছে মনে হয় যে ভাই আমার যদি কালকে এই চ্যাপ্টারের উপরে বুয়েটে পরীক্ষা থাকে, এইচএসসিতে পরীক্ষা থাকে, ঢাবিতে পরীক্ষা থাকে, যেখানে থাকুক না কেন আমি ভালো করতে পারবো, তাহলে ভাই তুমি এই ডেঞ্জারে আসো, অলরেডি ডেঞ্জারে আসো, অলরেডি হাফ ইয়ারলি গন, অলরেডি 5-6 মাস গন, তোমার হাতে এত টাইম নাই। তো তুমি যদি এই ভুল করে থাকো ভাই তুমি বিশাল একটা ধরা খাবা। সো এই স্টুডেন্টদের সবসময় একটা কমন নোট থাকে এবং এইটাকে আমি সংক্ষেপে বলি CRM, মানে কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল। অর্থাৎ যেই ভেক্টর ক্লাসটা তোমার তপন স্যারের বইতে প্রায় 100-150 পেজ নিয়ে নিছে, কয়েকটা রাইটার যোগ করে টেস্ট পেপার যোগ করলে প্রায় 200-300-500 পেজের হবে, ভাইয়াদের নোট অ্যাড করলে 3-4-5টা খাতা লেগে যাবে তোমার এটা গুছাইতে। সেই জিনিসটা তোমার একটা 10-12 পেজের নোটের মধ্যে নিয়ে আসতে হবে। তুমি দেখবে আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে অনেকবার আমরা পোস্ট করি যে আমাদের স্টুডেন্টরা কি ধরনের নোট বানায়, অ্যান্ড দ্যাটস আ ভেরি সিম্পল ফর্মুলা, যেটা মানে আগে যখন আমরা ছিলাম তখন আমাদের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো ছিল না, এত কম্প্যাক্ট রিসোর্স অনলাইনে ছিল না। বাট এখন কোন একটা স্টুডেন্ট যদি আমাদের এই একাডেমিক অ্যাডমিশনের ভিতরের ফাউন্ডেশন ক্লাসগুলোকে জাস্ট সে নিজে একটা নোট করে ফেলে, যা পড়াচ্ছে কিচ্ছু না, 1 লাইন বেশি না 1 লাইন কম না, যা পড়াচ্ছে তা যদি নিজে বসে নোট করে লিখে ফেলে সেটাই তার রিভিশন ম্যাটেরিয়াল হয়ে যাবে, যেটা সব থেকে বেশি কম্প্যাক্ট হইতে পারে। সো একটা স্টুডেন্ট যাকে তুমি মাল্টিপল জায়গায় চান্স পাইতে দেখো ভাই, কনফার্ম থাকো সে সব সময় রেডি। যদি আগামী একদিনের মধ্যে তার একটা এক্সাম হয় এবং সে যেই চ্যাপ্টার পড়ছে সেই চ্যাপ্টারগুলো যদি সেই এক্সামের সিলেবাসে থাকে, সে একদম জায়গা মতো চান্স পেয়ে আসবে। কনফার্ম থাকো, হি ইজ অলওয়েজ রেডি, হি ইজ লাইক আ সোলজার ভাই, জাস্ট একটা বাটন অ্যাওয়ে। সো তুমি যদি এই জিনিসটা এখনো করে না থাকো, এখনো অনেক টাইম আছে। দ্যাটস ওয়াই বলছি আমি কিন্তু ভিডিওটা 26কে দিয়ে বানাতে পারতাম, 27কে দিয়ে বানানোর রিজন হচ্ছে তোমাদের হাতে এই টাইমটা এখন আছে এবং ইউ হ্যাভ দ্য মানে সব থেকে বড় ব্লেসিং তোমার হাতে, সেটা হচ্ছে রামাদান। রামাদানের টাইমটাকে কাজে লাগায় ভাই তোমরা কিন্তু চাইলেই এখন একটা নোট বানাইতে পারো। যারা তোমরা সেহরির পরে পড়ো কিংবা তারাবির নামাজের পরে সেহরির আগে পড়ো, দুইটা টাইমেই কিন্তু জাস্ট ফাউন্ডেশনটাকে লিখে ফেললেই তোমার নোট হয়ে যায় এবং সেটা একাডেমিকের 0 বেসিক থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত নেট করা পসিবল। এবার আসো সেকেন্ড পয়েন্ট, দ্য আলটিমেট ভিশন। দেখো ভাই তোমার মনে হইতে পারে যে ধরো একই সাথে অনেকগুলো ভার্সিটিতে চান্স পায় কিংবা একটা ভার্সিটিতে ভালো লেভেলে চান্স পায়, সে হয়তো লাইফ নিয়ে তো ভাবে না। তুমি সম্পূর্ণ ভুল। তার ভিশন অন্য লেভেলে থাকে, সে কখনো চিন্তা করে না যে ভাই আমার কি এইচএসসিতে কোনোভাবে জিপিএ 5 আসবে, সে জীবনেও চিন্তা করে না। সে লাইফে অনেক ধরা খাইছে, তার হাফ ইয়ারলি এক্সাম হয়তো খারাপ গেছে, অনেক কিছু হইতে পারে, বাট স্টিল সে মনের ভিতরে বিলিভ করে যে এইচএসসি আমার কাছে কোনো ঘটনাই না, এইচএসসিতে আমি গোল্ডেন পাবোই, এইচএসসিতে আমি ইনশাল্লাহ গোল্ডেন যেমনেই হোক পাবো, আমার টার্গেট বুয়েটের টপ 500 টপ 200 এই ধরনের টার্গেট সে রাখে। অর্থাৎ তার অবস্থা খারাপ হইতেই পারে, তবে সে ভিতর থেকে বিশ্বাস করে যে আমার সৃষ্টিকর্তা আমাকে অনেক কিছু দিতে পারেন এবং ইনশাল্লাহ আমি আমার তাকদিরের বেস্টটা পাবো। অর্থাৎ তোমার যদি ভাই মনে হয় যে আমি কোনো রকম এই যে হাফ ইয়ারলি হয়েছে এবার ইয়ার ফাইনাল কোনো রকম টপকাবো, টেস্ট টপকাবো, তারপরে এইচএসসিতে কোনো রকম কিছু একটা হবে, ও এমনি চিন্তাও করে না, তুমি চিন্তাও করতে পারবা না। এই যে স্টুডেন্টগুলোর কথা বলতেছি যাদের ভিশনটা অনেক বড় লেভেলে থাকে, ও কিন্তু তোমার মতোই ধরা খাওয়া, ওর অবস্থা তোমার মতোই, জাস্ট পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে মানসিকতায়। অর্থাৎ ওর সাহসটা ডিফারেন্ট লেভেলে থাকে। ও জানে যে ভাই আমি অনেক দূর পর্যন্ত যাইতে পারবো, এইচএসসি লাইফ আমার কাছে কোনো ঘটনাই না, আমার টার্গেট অ্যাডমিশন। সো এই ভিশনটা তার মাথার মধ্যে একদম ডে 1 থেকে থাকে, একদম ডে 1 থেকে থাকে। আমি আবারও বলতেছি, তোমার সিচুয়েশন যত বাজে হোক, ইভেন সিলেবাস 0 হোক, সিলেবাস 0 হইলেও ভাই তোমার ভিশন ওইরকমই হওয়া উচিত এবং ওই অনুযায়ী তোমার খাটা উচিত। আমরা তাদেরকে নিয়েই কাজ করি ভাই। থার্ড আসো, দ্য ট্রিক অফ রিপিটেড এফোর্টস। তোমার হয়তো একদিন একটা ভিডিও দেখে প্রচন্ড মোটিভেটেড লাগছে, দেন ভিডিও অফ করার পর তুমি টানা একদিন 10-15 ঘন্টা পড়ছো, তুমি অবাক হয়ে যাবা এই যে স্টুডেন্টটা যে মাল্টিপল জায়গায় চান্স পাইতে পারে, যারা আর কি সব জায়গার সিটগুলো খায় ফেলে, এই লোকটা তোমার এই 10-15 ঘন্টা সে গুনেও না, কারণ সে ভাই রেগুলার 10-15 ঘন্টা পড়েও না। তার রেগুলার একটা টাইম সেট করা আছে যে আমি 5 থেকে 7 ঘন্টা পড়বো, কিন্তু এখানে একটা খেলা আছে বস, এটা রেগুলার। এই কথাটা সে বলতেছে রেগুলার। কনসিস্টেন্সি এমন একটা খেলা ভাই,
তুমি অনলাইনে একটা খুব সহজ ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেখবা যে তুমি যদি 1 এর উপরে পাওয়ার 1000 দাও, কিচ্ছু বাড়ে না, কিচ্ছু বাড়ে না। বাট তুমি যদি জাস্ট 1.1 এর উপরে 1000 দাও, তাহলে তুমি দেখবা পাওয়ারটা মানে অঙ্কটা কোথায় যায় দাঁড়ায়, কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি রেগুলার জাস্ট 1%-এরও কম নিজেকে ইমপ্রুভ করতে থাকে এবং সে যদি রিপিটেড খেলতে পারে, তার ভাই আপার কোনো লিমিট নাই, উপরে যাওয়ার কোনো লিমিট নাই ভাই। সো দ্য থিং ইজ, তোমার হয়তো মনে হতে পারে আমি একদিন 10 ঘন্টা পড়ছি, 11 ঘন্টা পড়ছি, বাট যে স্টুডেন্টটা ওই জায়গাগুলোতে যায়, ওই যে তোমরা যে বিভিন্ন ভেন ডায়াগ্রাম দেখো, যে ধরো বুয়েট, ঢাবি, মেডিকেল, এখানে যারা চান্স পাচ্ছে তাদের মধ্যে তুমি দেখবে 70% মুখ একই, অর্থাৎ একই মানুষ বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যাচ্ছে। এই লোকগুলা ভাই রিপিটেড এফোর্টসে বিলিভ করে। ও একদিন 10, 15, 20 ঘন্টা পড়ে না, ও রেগুলার একটা অ্যাভারেজ টাইম পড়ে, রেগুলার। বাট কথাটা রেগুলার, অর্থাৎ সে যেমনই সিচুয়েশনে থাকুক রেগুলার, অর্থাৎ তার গ্রাফটা তোমার মোটামুটি এরকম একটা গ্রাফে খেলে। মনে করো একটু নামতে পারে, কেমনে নামতে পারেই ভাই, ধরো সে একদিন অসুস্থ হয়ে গেল, সো তার এটা নেমে যেতে পারে। যদি সে অসুস্থ হয়ে যায় একটু নামতে পারে, বাট পরের দিন হি মেক্স শিওর যে আমি যে ভাই একদিনের জন্য একটু নেমে গেছে পড়ালেখাটা, আমি যেন পরের দিন আবার টপে চলে যাই। সো ইন দি এন্ড তুমি যখন এটাকে অনেক বড় করে একটা জীবনের পরিক্রমায় চিন্তা করো, তোমার কাছে একটা স্ট্রেট লাইন লাগবে। সো দ্যাটস দ্য থিওরি দে অলওয়েজ ফলো। নেক্সট পয়েন্টে চলে আসো, ওভার কমপ্লিকেটিং স্টাফস। আচ্ছা, তোমার কাছে কি কখনো এই ক্যালকুলেশনগুলো আসছে যে ভাই ঢাবিতে সিট আছে হচ্ছে এতটা, বসে এতজন, তাহলে একজনের সিটে পার সিটে কতজন কম্পিটিটর? এই ক্যালকুলেশনগুলো তুমি যদি করে থাকো ভাই, ইউ আর ইন দ্য রং পাথ। কেন বলি? যেই লোকটা ঢাবি কিংবা বুয়েটে চান্স পায়, ওরা জীবনেও এই ক্যালকুলেশন করে না যে আমার একটা সিটের এগেনস্টে কতজন, ধরো 50 জন স্টুডেন্ট আছে, ও এটা কাউন্টই করে না। ও কখনো এভাবে চিন্তা করে না যে আমার এক সিটের এগেনস্টে কতজন লড়বে। কেন করে না জানো? কারণ তুমি যদি এভাবে চিন্তা করো, তাহলে তুমি নিজের মেন্টালিটিতে এই 50 জনের সাথে নিজেকে তুলনা করতেছো। বাট জীবনের বাস্তবতা হচ্ছে তুমি কখনো কোনো মানুষের সাথে নিজেকে তুলনা করতে পারো না। তোমার তুলনা হচ্ছে তোমার সাথে। ইট ইজ অলওয়েজ ইউ ভার্সেস ইউ, অর্থাৎ তোমাকে কাটাইতে হবে তোমার নিজেকে। একটা জিনিস ভিতর থেকে যদি আজকে বিলিভ করতে পারো, তুমি ধরা খাবা না। বিলিফটা কিরকম? আমি তমুক, যদি আমার 100%টা দিয়ে এক্সাম হলে যে পরীক্ষা দিয়ে আসতে পারি, আমি চান্স পাবই, আমি এইচএসসিতে গোল্ডেন পাবই ইনশাআল্লাহ। এই বিলিফটা, এই ইমানটা যদি তোমার মধ্যে থাকে ভাই, তুমি এই হিসাব কখনো করবাই না। যারা এই হিসাবগুলো করে, আমি একদম চ্যালেঞ্জ করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, যারা ইন্টারের শুরু থেকে এই হিসাবগুলো করতে থাকে যে বুয়েটের এক সিটের জন্য লড়াই করে এতজন, তারা কখনোই নিজের বেস্ট ভার্সনে যাইতে পারে না। সে সবসময় অন্যকে নিয়ে চিন্তা করে। সো এরা কখনো এই জিনিসগুলোকে ওভার কমপ্লিকেট করে না। দেখো, বুয়েট ঢাবিতে চান্স পাওয়াটারে ওভার কমপ্লিকেট করো না। আমরা যারা চান্স পাইছি প্রত্যেকে বুকে হাত দিয়ে বলতে পারি একটা কথা, যে ভাই আমরা আমাদের সেরাটা দিয়ে আসছি, আমরা আমাদের সেরাটা পাইছি আলহামদুলিল্লাহ। এরকম কখনো ঘটে নাই যে আমি ক্যালকুলেট করছি যে আচ্ছা কোন 50 জনকে আমাকে কাটায় যাইতে হবে, তাদেরকে একটু মার্ক করে, এমন না ভাই। তুমি তোমার নিজেকে কাটাবা। তুমি নিজেকে কাটাতে থাকলে ভাই তুমি অটোমেটিক্যালি উপরের দিকে যাবা। সো এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে আজকে থেকে, এই ভিডিও থেকে। আমি কিন্তু চেষ্টা করতেছি প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট করে বলে বলে চলে যাওয়া, যেন তোমার মেইন কাজটা হয়ে যায়। টাইম স্ট্যাম্প তো দেওয়া এই কারণে। 5th পয়েন্ট, এইচএসসি নাকি অ্যাডমিশন? ভাই আমি তোমার একটা জিনিস বোঝাই, যারা এই কোশ্চেনটা করো যে ভাই আমি কি এখন এইচএসসির জন্য প্রস্তুতি নিব, নাকি আমি অ্যাডমিশনে পড়বো, নাকি প্যারালালি পড়বো, জিনিসটা আসলে কি, জিনিসটার ব্যাখ্যাটা আসলে কি? তোমার একটা স্টোরি বলে, তুমি আজকে অনলাইনে যে কোনো একটা র্যান্ডম চ্যাপ্টার নিয়ে সার্চ দিবা, তুমি জাস্ট ভেক্টর নিয়ে সার্চ দাও, ধরো ভেক্টর ফিজিক্সের, তুমি দেখবা অনলাইনে তুমি যদি যে কোনো ক্লাস করতে চাও, সব থেকে কম টাইমে যদি তুমি ভেক্টর কভার করতে চাও, তাও তোমার মোটামুটি 50 থেকে 100 ঘন্টা লাগবে 100% কভার করতে। আমি বলতেছি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত, এরপর আর কিছু বাকি নেই। এই জিনিসগুলো এরকম একটা চ্যাপ্টার আমরা প্রায় মাসখানেক ধরে রিসার্চ করে একটা কন্টেন্ট বানাই, যেগুলোকে আমরা ফাউন্ডেশন ক্লাস বলি। টপিক ওয়াইজ ছোট্ট ছোট্ট টপিক ভাই, ছোট ছোট টপিক যোগ করো। যদি তুমি আমাদের যদি ভেক্টরের ফাউন্ডেশন ক্লাসগুলোর টপিক যোগ করো, আমি নিজে ক্লাস নিয়েছি, এটা ডিউরেশন আসবে 3 ঘন্টা। অর্থাৎ এত বড় একটা ক্লাসকে আমরা 3 ঘন্টায় নামাইছি।
এবং এই জিনিসটাও তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কভার করে। এই যে টোটাল জার্নিটা, এই জার্নিটাতে আমি একটা জিনিস ফিল করছি, এবং মোটামুটি এই দেখো কতগুলো ব্যাচ দেখছি, 21, 22, 23, 24, 25, 26, 27, তোমরা এতগুলো ব্যাচের একটা ইনফরমেশন তোমাকে আমি দিয়ে দিই একদম খোলাসা। অনলাইনের যে কোনো ভাই এটা এগ্রি করবে যে ভাই তোমার এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। অর্থাৎ এই যে আমি দাবি করলাম যে 3 ঘন্টার এই ক্লাসটা তুমি যেখানে থাকো, এসিএস এ থাকো, বিপিতে থাকো, উদ্ভাসে থাকো, বা যেখানে থাকো, তুমি এই ক্লাসটা করার পর তোমার সবকিছু কম্প্যাক্ট হয়ে যাবে এবং 0 থেকে কভার করা পসিবল একদম অ্যাডমিশন পর্যন্ত। এই জিনিসটা আমি একদম দাবি করে বলতে পারি। এইটার মেইন রিজন হইতেছে ভাই এইটাই যে এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে আহামরি পার্থক্য নাই। অর্থাৎ যে স্টুডেন্ট এইচএসসি পড়তেছে তার সাথে ওই একটা লাইন অ্যাড করলে সে অ্যাডমিশন পারে। ধরো তুমি একটা ভেক্টরের দিকে অভিক্ষেপ বা উপাংশ বের করতে পারো, তোমাকে বলছি তুমি এবার ওই ভেক্টরের লম্ব দিকে উপাংশ বের করো। কেমনে বের করবা? 3 ঘন্টার ক্লাসে বলে দিছে। সো ভেরি সিম্পল। সো ব্যাপার হচ্ছে ভাই এইচএসসি নাকি অ্যাডমিশন এমন কোনো কথা না। তুমি যে চ্যাপ্টার ধরতেছো তোমাকে মাথায় রাখতে হবে যে ভাই এইটার কি আমি বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার সলভ করতে পারি। পুরাতন একটা ভাইয়ের কাছ থেকে যে টেস্ট পেপার নিয়ে দেখবা, ভাই আমি তো বুয়েটে বলবো, আমি কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে পারি? চ্যালেঞ্জ করে বলতেছে ভাই তুমি যদি জাস্ট কিছু না, এত সময় দেওয়া লাগবে না, এই ক্লাসটা করে যদি তুমি আসো, একটা সিঙ্গেল ম্যাথে তুমি আটকাবা না। যে ক্লাসের মধ্যে এগুলোও আমরা সলভ করাইছি। কেন বললাম যে ভেক্টর নামাইতে আমাদের 1 মাসের উপরে টাইম লাগছে, ভেক্টর রেকর্ড করতে তো টাইম লাগছে 10 ঘন্টা, তাহলে এত সময় কেন লাগছে? বিকজ হচ্ছে কন্টেন্টটা গুছাইতে টাইমটা লাগে। সো উই নো দিস ভেরি ওয়েল। সো ব্যাপার হচ্ছে ভাই এইচএসসি নাকি অ্যাডমিশন, উত্তর কি ভাই? একই সাথে দুইটা। কারণ এইচএসসি অ্যাডমিশন আলাদা কোনো বিষয় না, অ্যাডমিশনে তোমাকে ডিফারেন্ট নতুন কোনো সিলেবাস ধরায় দিবে না। ঠিক আছে, এবার আসো 6th পয়েন্ট, হ্যান্ডলিং ফ্যামিলি প্রেশার। তোমার কাছে মনে হতে পারে যে যেই ভাইয়াগুলা অ্যাডমিশনে ভালো করে, মাল্টিপল জায়গায় চান্স পায়, তাদের মনে হয় ফ্যামিলি খুব সুন্দর থাকে, মানে বাপ মা খুব ভালো মতো করে তাদেরকে নার্চার করে এবং তাকে অনেক স্পেস দেয়। বাট তুমি সম্পূর্ণ ভুল। তুমি যদি অ্যাকচুয়ালি তথ্য নাও কিংবা রিসার্চ করে দেখো, তুমি দেখবা যে এই যে লোকগুলো বিভিন্ন অ্যাডমিশনে ভালো করে, যারা চান্স পায়, তাদের ফ্যামিলিতে সব থেকে বেশি প্রেশার ছিল, বাট স্টিল দে কুড হ্যান্ডেল দ্য প্রেশার। অর্থাৎ ঘটনা পুরো উল্টা। যাদের ফ্যামিলিতে প্রেশার আছে, তোমার নিজেকে ব্লেসড মনে করা উচিত, কারণ এটা তোমার একটা লক্ষণ হইতেছে যে তুমি ভালো করতে পারো। তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে চিন্তা করে দেখেই ফ্যামিলি থেকে আনওয়ান্টেড প্রেশার দেয়। এখন এইটাকে ভাই পজিটিভিটিতে নেওয়া যায় কিভাবে? 1 নম্বর একটা বিষয় ভাই, সেটা হচ্ছে ভাই তোমাকে এটা কোনো মানে এটাতে কোনো হ্যাঁ না কিচ্ছু নাই, নিজে পড়তে হবে, নিজে পড়তেই হবে। যত যাই এক্সকিউজ আসুক না কেন ভাই, নিজে পড়তে হবে। এবং ফ্যামিলি তোমাকে অনেক কিছু বলতে পারে, ফ্যামিলি তোমার অনেক কিছুই বলতে পারে, বাট স্টিল তোমাকে মাথায় রাখতে হবে যে এইচএসসি একটা প্রায় 1.5-2 বছরের গেম, লম্বা টাইম। সো নিজেকে ধরে ধরে পড়তে হবে। আমি কেন বলি এখন থেকে তুমি নোট গুছাও? কারণ হুট করে কিছু হয় না। সো ফ্যামিলি প্রেশার থাকবে, এর মধ্যে দিয়েই নিজেকে ওই সময়টা বের করে নিয়ে পড়তে থাকতে হবে। ফ্যামিলিতে ঝগড়াঝাটি হয়, তাহলে এমন টাইমে পড়তে হবে যখন ফ্যামিলির মানুষজন হয়তো ঘুমায় আছে। বাট সবসময় মাথায় রাখবা, যদি তোমার লাইফে ফ্যামিলি প্রেশার থেকে থাকে, এটা খুব পজিটিভ একটা লক্ষণ। কারণ যাদের লাইফে ফ্যামিলি প্রেশার বেশি ছিল তারাই বেশি ভালো করে। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের স্টোরি শুনে দেখবা, তারা বলবে আমার লাইফে অ্যাবনর্মাল লেভেলে ফ্যামিলি স্টোরি ছিল, ফ্যামিলি প্রেশার ছিল, অ্যাবনর্মাল লেভেলে তাদের ফ্যামিলি স্টোরি তুমি পাবা। এটা রিজন হচ্ছে এই জিনিসগুলো মহান আল্লাহ তাদেরকেই দেন যারা এটা বেয়ার করার মতো সাহস এবং শক্তি রাখেন। সো আজকে থেকে তুমি যদি কোনো কিছু তোমার উপরে পাও যেটা তোমার খুব প্রেশার লাগতেছে, মনে রাখবা মহান আল্লাহ নিজে ক্লেম করে বলছেন যে আমি বান্দার উপর এমন কিছুই দেই না যেটা সে নিতে পারবে না। অর্থাৎ তোমার উপরে যদি কোনো এক্সট্রা বার্ডেন এসে থাকে, তার মানে আল্লাহ তোমাকে অন্য বান্দাদের থেকে বেশি ভালো মনে করতেছেন, দ্যাটস ওয়াই তোমাকে প্রেশার দিচ্ছে। তোমার যে ফ্রেন্ডের এই প্রেশারটা নাই, সে এই জিনিসটা নেওয়ার মতো সক্ষমতা রাখে না, দ্যাটস ওয়াই তার উপরে নাই। তার মানে তুমি এখানে সুপেরিয়র, তুমি এখানে তোমার এই ফ্রেন্ডের উপরে, এইটা বুঝবা। অ্যান্ড তখন আলহামদুলিল্লাহ বলে ভাই ওই কষ্টটা কাটানোর শক্তি চাবা, কষ্ট থেকে মুক্তি চাবা না, কষ্ট থেকে কাটানোর শক্তি চাবা। তাহলে তুমি নেক্সটেও সিমিলার পেইন আসলে এটাকে কাটায় উঠতে পারবা। তো 26-27 ব্যাচ যে যেইখান থেকে ভিডিওটা দেখছো, মেজরিটি যারা দেখছো ভিডিওটা তারা তো আপনার 27 ব্যাচেরই, কারণ এই টাইম এটা মোস্টলি ইফেক্টিভ। কথা দিয়ে বলতেছি, এই 6টা পয়েন্ট যদি তুমি আজকে থেকে ধরে ধরে চেঞ্জ করে করে আগাইতে পারো, আগামী সময়টাতে তোমার লাইফে যতই ঝড় বাতাস যাই আসুক না কেন, অ্যাডমিশনে তোমার একটা সিট আছে, এইচএসসিতে বুয়েট এলিজিবল লেভেল একটা নাম্বার তুমি পাবা ইনশাআল্লাহ।
দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আর একটা ফিচার সম্পর্কে বলতে ভুলে গেছি, একাডেমিক অ্যাডমিশনের প্রতি সপ্তাহে আমাদের উইকলি মেন্টরিং সেশন থাকে, যেটা আমি নিজে বসে হোল্ড করি। এই কুপন অ্যাপ্লাই করে যারা যুক্ত হচ্ছ, FEB27 লাইফ টাইমের জন্য আমার এই তুমি ফিচারটা বা সার্ভিসটা তুমি পাবা। সো বেস্ট অফ লাক এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।